আসসালামু আলাইকুম। দেশের বাহিরের সকলের কাছেই শফিকুল ইসলাম একটি মিনতি, স্পষ্ট না, সকল কাছে আমার সালাম রইল। সকল দরুদির কাছে এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে বা এই চারটা জিনিসটা জিজ্ঞাসা করছিল, এবং মাটি, পানি, বাতাস, এই আগুনকে। তে আগুনকে বলছিল, সে বলছিল পুরে সরকার করে দিব দুনিয়া, বলছে থামো। পানিকে বলছিল, সে বলছে পৃথিবীটা পুরাটা জলাকার করে আলবো, থামো। বাতাসটা বলছিল, সে বলছে বাতাসের সব চুরমার করে নেব, বলছে থামো। মাটিকে বলছিল, তোমার কি সাধ্য আছে? মাটি বলছিল, হে পরওয়ারদিগার, আমি ন্যাংরা, তুমি যেদিকেই লড়াইবে আমি এদিকে লড়াও, আমার কোনো সাধ্য শক্তি নাই। তখন এই মাটিকে ভালোবেসে আমাদের মাটির আদম বানাইলো। আমরা কি ওয়াদা করলাম, আর এখন আমরা ভবে আইসা এই হিংসা, নিন্দা, অহংকার, দেমক, মারামারি, কাড়াকাড়ি, পরের ধন ঠগাইয়া খাওয়া, মিথ্যাত্ব কওয়া, এই মা বাপ, পিতামাতা, ছেলে মেয়ে অত আউস করিয়া পড়াশোনা করাইছে, ছেলের মতন বিয়া করতেছে, মেয়ের মতন বিয়া করতেছে। বাপ মা যা লালন পালন করলো, তাদের মন মতন তারা বিয়ে শাদী করাইতে পারে না, শেষ কাটালে ওই ভালোবাসাও পা না। তা আমাদের এত মহব্বত করিয়া এই মাটির উম্মত বানাইলো আমার সৃষ্টির স্রষ্টা মহান সর্বশক্তিমান পরওয়ারদিগার। তাইলে দরদিরা, প্রশ্ন না আমার মনে জাগে, এই কষ্ট, হিংসা, নিন্দা, অহংকার, দেমক, এই রাগ, গুসা, ঠগাইয়া খাওয়া, এই জিনিসটা কোথায় থেকে সৃষ্টি হইল? কোথায় থেকে এই আবর্জনাটা সৃষ্টি হইল? কারণ এই মাটি খাঁটি, এর ভিতরে এই রিপুটি কোথায় থেকে জন্মটা নিল? এত মহব্বত করে তৈরি করার পরে এই রিপুটির কারণে আমাদের সাজা হইবি, কর্ম অনুসারে বিচার হইবি। তো যদি প্রশ্ন করি না, বারবার বলতেছি, যদি কোনো দরদি থাকেন হোয়াটসঅ্যাপে ফোন দেয়া আমাকে 2-4টা কথা বললে আমার পুরা মনটা হয়তো একটু শীতল হইতো। এই বলিয়া আমার যদি কোনো ভুল বলে থাকি, কারো মনে কষ্ট নেবেন না। ছোটো ভাই বা ছেলে হিসাবে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। কারণ জানার শখ, বোঝার শখ, এত মহব্বত বানালো কেন আমাদের আবার হিসাব কিতাবটা হবে? আমাদের এই কর্মকারণ, এই কর্মটি কোথায় থেকে জন্ম হইল, এটা একটু জানার জন্যে আর কি। প্রশ্ন না দরদিরা, যদি কারো আমার দিকে ওরকম ছেলে বা ভাই হিসাবে মায়া থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেয়, 2-4টা কথা কইলে হয়তো আমার মনটা জোড়াইতো। এই বলেই আমার বক্তব্য আমি একটু শেষ করলাম। সকলেই ভালো থাকেন দরদিরা। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকেন।